আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে এই পিটার প্যান কলার স্টাইল বেবি ফ্রকটির কাটিং এবং স্টিচিং শেয়ার করব। তো বাচ্চাদেরকে জামা পরানোর সময় অনেক ঝামেলা হয়, সেজন্য এখানে আমি ব্যাক সাইডটি খোলা রেখেছি এবং এখানে আমি হাতা করেছি ইলাস্টিক হাতা এবং এখানে আমি সাইডে ফিতেও দিয়ে দিয়েছি। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। তো ফার্স্টে এখানে আমি টপ পার্টের কাটিং করবো, এর জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি। তো এখানে আমি কাপড়ের চওড়াটি নিয়েছি 15 ইঞ্চি এবং লম্বাটি নিয়েছি 9 ইঞ্চি। এখন আমি কাপড়টিকে টোটাল 4 ভাঁজে বিছিয়ে নিলাম। তো এখানে আমি ভালো মতো 4 ভাঁজে বিছিয়ে নিয়েছি। এখন আমি শোল্ডারের মার্কিংটি করে নিচ্ছি। তো এখানে আমি শোল্ডার নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি এবং যেখানে শোল্ডারের মার্কিং করলাম সেখান থেকে আমি হচ্ছে আর্ম হোলের লেন্থটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এখন আমি চেস্টের মার্কিংটি করে নেব। তো চেস্ট যা থাকবে তাকে এখানে আমি 4 দিয়ে ভাগ করছি এবং 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি টোটাল 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং একই মেথড ইউজ করে এখানে আমি 7 ইঞ্চিতে ওয়েস্টের মার্কিংটি করে নিলাম। তো এভাবে আমি হচ্ছে কোনাকুনি দাগ দিয়ে নিলাম। এখন নিচে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ শেপের জন্য মার্কিং করে নিলাম। তো এই শেপটি দিলে হচ্ছে পরবর্তীকালে কোনা বেরিয়ে থাকে না। এখন আমি আর্মহোলের শেপটি দিয়ে নেব। এর জন্য এখানে আমি আর্মহোল লেন্থের অর্ধেক নিয়ে আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। এখন 1/2 ইঞ্চিতে মার্কিং করে এখানে আমি শোল্ডার ডাউন করে নিচ্ছি। এখন আমি গলার মার্কিংটি করে নেব। এর জন্য এখানে আমি বন্ধ সাইড থেকে গলার চওড়াটি নিয়েছি 2 ইঞ্চি এবং সামনের গলার লম্বা নিয়েছি এখানে আমি 2.5 ইঞ্চি এবং ব্যাক গলার লম্বা নিয়েছি এখানে আমি 1.5 ইঞ্চি। দেন এভাবে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন এই রাউন্ড শেপ অনুযায়ী ফার্স্টে আমি ব্যাক পার্টের কাটিং করে নিলাম। দেন ভিতরের একটি পার্ট সরিয়ে এখানে আমি ফ্রন্ট গলার শেপটি কাটিং করে নেব। তো এখানে আমি ফ্রন্ট গলার শেপটি কাটিং করে নিলাম। এখন আমি ব্যাক সাইডে হুকের ঘর রেডি করব। এর জন্য এখানে আমি মিডিলে কাট বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি হুক অ্যাটাচ করব, আপনারা চাইলে এখানে চেনও অ্যাটাচ করে নিতে পারেন। এখন পিছনের সাইডে হুক পট্টির জন্য এখানে আমি দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি চওড়া দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি। এখন আমি এই স্ট্রিপগুলোকে হচ্ছে যে অ্যাটাচ করে নেব। এর জন্য এখানে যেদিকে হুকের ঘর হবে সেদিকে আমি 2.5 ইঞ্চি যে স্ট্রিপটা কাটিং করেছিলাম সেটি এভাবে দুভাজ করে হচ্ছে যে টপ পার্টির ফ্রন্ট সাইডে এভাবে অ্যাটাচ করে নেব। তো এই সাইডেও ঠিক একইভাবে আমি স্ট্রিপটি অ্যাটাচ করে নেব এভাবে। তো এখানে আমি হুকের ঘরটি দেখুন অ্যাটাচ করে নিয়েছি। এখন যে সাইডে হুক বসবে সেই সাইডের স্ট্রিপটিকে এভাবে ভিতর দিকে টার্ন করে আমি উপরে টপ স্টিচ বসিয়ে দেব এবং যে সাইডে হুকের ঘরটি হবে সেই সাইডের স্ট্রিপটিকে এভাবে বাইরের দিকে টার্ন করে হচ্ছে উপরে একটি টপ স্টিচ বসিয়ে দেব। তো দেখুন এখানে আমি টপ স্টিচ বসিয়ে দিয়েছি। তো এখানে আমার হুকের ঘরটি রেডি হয়ে গেছে। এখন আমি কলার কাটিং করব। এর জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি। তো এই কাপড়টি চওড়া নিয়েছি এখানে আমি 11 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 5.5 ইঞ্চি। তো কাপড়টিকে আমি এখানে টোটাল 4 ভাজে বিছিয়ে নিলাম। তো 4 ভাজে বিছানোর পর এখানে আমি টপ পার্টের সামনের যে পার্টটি আছে সেটি এর উপরে এভাবে বিছিয়ে নিলাম। দেন এখানে আমি গলা এবং শোল্ডার হচ্ছে যে মার্কিং করে নিচ্ছি। তো এখানে আমি গলার এবং শোল্ডারে মার্কিং করে নিলাম। এখন আমি কলারের চওড়াটি 2.5 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে মার্কিং করে নিচ্ছি। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে মার্কিং করে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন বন্ধ সাইড থেকে আমি 1 ইঞ্চি দূরত্বে হচ্ছে এভাবে আরেকটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখানে আমি কলারটি কাটিং করে নিয়েছি। তো এখানে আমি কলারটি আরেকটু সুন্দর করার জন্য এখানে আমি লেস অ্যাটাচ করে নেব। আপনারা উইদাউট লেসেও করতে পারেন।
তো এখানে আমি লেস অ্যাটাচ করে নেব। তো এইভাবে সরু যে লেসগুলো হয় সেটি ফ্রন্ট সাইডে এভাবে রেখে তার উপরে আরেকটি কলারের পার্ট এভাবে রেখে আমি স্টিচ করে নেব। তো এখানে আমি কলারে লেস অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি ফ্রন্ট সাইডে টার্ন করে নিচ্ছি। তো এখানে আমি দুটো সাইডের কলারে হচ্ছে যে লেস অ্যাটাচ করে নিয়েছি। এখন এই কলারের পার্টগুলি আমি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি টপ পার্টের ফ্রন্ট সাইড নিয়ে নিয়েছি। এখন ফ্রন্ট সাইডের হচ্ছে মিডিল পার্টে এখানে আমি মার্কিং করে নিলাম। এখন এই মিডিল পার্ট থেকে আমি কলারের অংশগুলো হচ্ছে এভাবে রেখে উপরে একটি টপ স্টিচ বসিয়ে দেব। তো এখানে আমি ফ্রন্ট পার্টের সঙ্গে কলারটিকে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি শোল্ডার অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি ফ্রন্ট পার্টের উপরে ব্যাক পার্টের অংশগুলিকে এভাবে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। তো এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি গলায় হচ্ছে স্ট্রিপ অ্যাটাচ করে নেব। এর জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া ক্রস স্ট্রিপ কাটিং করে নিয়েছি। এখন এই ক্রস স্ট্রিপটিকে আমি গলার এভাবে রাউন্ডে রেখে হচ্ছে যে স্টিচ করে নেব। তো এখানে আমি গোটা রাউন্ডে হচ্ছে স্টিচ করে নিয়েছি। এখন হচ্ছে আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে টার্ন করার সময় জড়ো জড়ো না হয়ে থাকে। তো এখানে আমি কাট বসিয়ে দিলাম। এখন আমি এভাবে ডবল ফোল্ড করে ভিতর সাইডে টার্ন করে এভাবে আমি উপরে একটি টপ স্টিচ বসিয়ে দেব। তো এখানে আমি গলাটি হচ্ছে যে রেডি করে নিয়েছি। তো এখানে আমি গলাটি রেডি করে নিলাম। এখন আমি হাতা কাটিং করব। এর জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি। তো এখানে আমি হাতাটি ফুল হাতা এবং এলাস্টিক দিয়ে করব। তো এখানে আমি কাপড়টি লম্বা এবং চওড়া 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টিকে টোটাল 4 ভাঁজে বিছিয়ে নিলাম। তো 4 ভাঁজে বিছানোর পরে এখানে আমি আর্ম হোল ডাউন নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। দেন এখানে যেখানে মার্কিং করলাম সেখান থেকে আমি আর্ম হোলের শেপটি দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আর্ম হোলের শেপটি দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতাটি কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি হাতাটি কাটিং করে নিলাম। এখন মিডিলে হচ্ছে ছোট কাট বসিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে হাতা অ্যাটাচ করার সময় সুবিধা হয়। তো এখানে আমি হচ্ছে হাতাটি কাটিং করে নিয়েছি। এখন আমি হাতার নিচের সাইডে হচ্ছে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে দিন, তারপরে 1 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে এভাবে স্টিচ করে নেব। তো দুটো হাতায় আমি এভাবে স্টিচ করে নেব। তো এখানে আমি দুটো হাতায় নিচে থেকে এভাবে ফোল্ড করে নিয়েছি। এখন আমি ইলাস্টিক ইনসার্ট করব। এর জন্য এখানে আমি 7 ইঞ্চি লম্বা একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি। তো ইলাস্টিকটি একটি সেফটি পিনের সাহায্যে এখন আমি ইনসার্ট করে নেব। তো এখানে আমি ইলাস্টিকটি ইনসার্ট করে নিচ্ছি। তো ইলাস্টিকটির দু সাইডে এভাবে হচ্ছে যে স্টিচ করে নিতে হবে যাতে ইলাস্টিকটি সরে না যায়। তো এখানে আমি দু সাইডে হচ্ছে যে ইলাস্টিকটি অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি হাতাগুলি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি টপ পার্টটিকে সোজা সাইডে বিছিয়ে নিলাম। এখন এই হাতার অংশগুলিকে আমি টপ পার্টের উপরে উল্টো করে রেখে হচ্ছে যে স্টিচ করে নেব। তো হাতার মিডিল পয়েন্টের সঙ্গে এখানে আমি শোল্ডারের মিডিল পয়েন্ট রেখে এভাবে হাতাগুলি অ্যাটাচ করে নেব। তো দেখুন এখানে আমি হাতাগুলি অ্যাটাচ করে নিয়েছি। তো দু সাইডে এভাবে হচ্ছে যে অ্যাটাচ করে নিয়েছি। তো এখানে আমার হচ্ছে যে আপার পার্ট রেডি। এখন আমি বটম পার্ট রেডি করে নেব। তো এখানে বটম পার্টের জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি।
তো এখানে কাপড়টি চওড়া নিয়েছে আমি 24 ইঞ্চি এবং লম্বা নিয়েছি এখানে আমি 14 ইঞ্চি। এখন আমি বটম পার্টে কুচি দিয়ে নেব। এর জন্য এখানে আমি মেশিনের সবথেকে যে বড় সেলাইটি হয় সেটি উপরে দিয়ে এভাবে কুচি দিয়ে নিয়েছি। তো ঠিক একইভাবে আরেকটি বটম পার্টেও আমি এখানে রেডি করে নিয়েছি। এখন এই বটম পার্টগুলি আমি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি টপ পার্টটিকে সোজা সাইডে বিছিয়ে নিয়েছি। এখন এই টপ পার্টের উপরে আমি এই বটম পার্টটিকে এভাবে রেখে অ্যাটাচ করে নেব 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে। তো এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি ফিতের জন্য এখানে দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো এই স্ট্রিপগুলোর এখানে আমি চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 17 ইঞ্চি। এখন এই স্ট্রিপগুলোকে এভাবে আমি ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব। তো এখানে ফিতের শেপ অনুযায়ী এখানে আমি স্টিচ করে নেব। তো এখানে আমি শেপ অনুযায়ী স্টিচ করে নিয়েছি। এখন আমি ফিতেগুলো সোজা সাইডে টার্ন করে নিচ্ছি। তো এখানে আমি ফিতেগুলো রেডি করে নিয়েছি। এখন এই ফিতেগুলো আমি ফ্রকটির সঙ্গে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি ফ্রকটির ওয়েস্ট লাইন বরাবর আমি ফিতেগুলোকে রেখে অ্যাটাচ করে নেব। তো এখানে ফিতেগুলো এভাবে অ্যাটাচ করে নেওয়ার পর এখানে আমি ফ্রকটির সাইড স্টিচ করে নেব। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে এখানে আমি সাইডে স্টিচ করে নেব এবং নিচে থেকে আমি এখানে ডবল ফোল্ড করে এভাবে স্টিচ করে নেব। তো এখানে আমি দু সাইডে সাইড স্টিচ করে নিয়েছি। এখন আমি ফ্রকটিকে সোজা সাইডে টার্ন করে নিচ্ছি। তো এখানে আমি ফ্রকটিকে সোজা সাইডে টার্ন করে নিলাম। এখন আমি নিচের সাইডে লেস অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি লেস নিয়ে নিয়েছি। এখন লেসটি এভাবে আমি ফ্রকটির সঙ্গে অ্যাটাচ করে নেব। তো এখানে আমি দেখুন লেসটিকে অ্যাটাচ করে নিয়েছি। তো এখানে আমার ফ্রকটি সম্পূর্ণ রেডি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।